আপনি কি জানেন, প্রতিদিন আমরা যেই আলু খাই সেই সাধারণ আলুর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ কিছু পুষ্টিগুণ। কিন্তু অনেকেই বলেন আলু খেলে নাকি মোটা হয়ে যায়, আবার কেউ বলেন আলু শক্তি দেয়, এটা শরীরের জন্য ভালো। তাহলে আসল সত্যটা কি? আজকের ভিডিওতে আমরা জানব আলু খেলে শরীরে আসলে কি ঘটে, কোন কোন রোগে উপকার হয়, কোন দিক থেকে ক্ষতিকর এবং প্রতিদিন খাওয়া ঠিক কিনা। আলু হলো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার। শুধু তাই নয়, এর ভিতরে আছে ভিটামিন সি, ভিটামিন B6, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার। এই উপাদানগুলো শরীরে শক্তি যোগায়, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে। একটি মাঝারি সাইজের আলু থেকে প্রায় 30 গ্রাম কার্বোহাইড্রেট ও 3 থেকে 4 গ্রাম ফাইবার পাওয়া যায়, যা একবেলা খাবারের জন্য যথেষ্ট শক্তির উৎস। আলুর উপকারিতা। আলু হলো প্রাকৃতিক শক্তির অন্যতম উৎস। সকালে বা দুপুরে খেলে দ্রুত এনার্জি দেয়, ক্লান্তি দূর করে। আলুর ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্যতা কমায় এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। আলুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এটি শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দিয়ে হার্টের চাপ কমায়। আলুর রস ও ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে, দাগ ছোপ কমাতে সাহায্য করে। অনেকে মুখে আলুর মাস্ক ব্যবহার করেন প্রাকৃতিক স্কিন কেয়ার হিসেবে। আলুতে থাকা ভিটামিন B6 সেরোটোনিন ও ডোপামিন উৎপাদনে সাহায্য করে, যা মন ভালো রাখতে ভূমিকা রাখে। ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে, ঠান্ডা কাশির মতো সাধারণ রোগ প্রতিরোধে সহায়তা করে। আলুর ক্ষতিকর দিক ও সতর্কতা। যদিও আলুর অনেক উপকারিতা আছে, তবে কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি। অতিরিক্ত আলু খাওয়া ওজন বাড়াতে পারে, কারণ এতে কার্বোহাইড্রেট বেশি, যা শরীরে চিনি হিসেবে জমা হয়। ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা। সিদ্ধ বা ভাজা আলুতে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, তাই রক্তে শর্করা দ্রুত বাড়াতে পারে। ভাজার সময় তেলে ভাজলে এতে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। পুরনো বা সবুজ হয়ে যায় এমন আলু খাওয়া বিপজ্জনক। এতে সোলানিন নামের বিষাক্ত উপাদান তৈরি হতে পারে, যা বমি, মাথা ব্যথা, এমনকি বিষক্রিয়া ঘটাতে পারে। হ্যাঁ, আপনি প্রতিদিন আলু খেতে পারেন, তবে কিছু নিয়ম মেনে। সিদ্ধ বা স্টিম করা আলু খাওয়া সবচেয়ে ভালো, কারণ এতে তেল থাকে না এবং পুষ্টি বেশি থাকে। ভাজা বা চিপস আকারে না খাওয়াই ভালো। প্রতিদিন প্রায় 100 থেকে 150 গ্রাম সিদ্ধ আলু খেলে শরীরের প্রয়োজনীয় কার্বোহাইড্রেট মিলে যাবে, ওজনও বাড়বে না। ডায়াবেটিক্স বা ওজন কমানোর ডায়েটে থাকলে আলুর পরিবর্তে কিছুদিন পর পর মিষ্টি আলু খেতে পারেন। এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং ফাইবার বেশি। কোন রোগে আলু বেশি উপকারী? হজম সমস্যা ও গ্যাস্ট্রিক রিফ্লেক্স কমাতে সহায়ক। উচ্চ রক্তচাপ ও হার্টের রোগে নিয়মিত পরিমিত আলু খেলে পটাশিয়ামের কারণে উপকার পাওয়া যায়। দুর্বলতা বা ক্লান্তিতে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। আলু খাওয়া মানে সবসময় ক্ষতি নয়, বরং নিয়মিত খেলে এটি একটি পুষ্টিকর ও শক্তিদায়ক খাবার। অতিরিক্ত তেলে ভাজা বা প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে ঘরে সিদ্ধ বা রান্না করা আলু আপনার শরীরকে দেবে শক্তি ও ভিটামিন। তবে যারা ডায়াবেটিক্স, স্থূলতা বা লিভারজনিত সমস্যায় ভুগছেন, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। সুস্থভাবে খাওয়া মানেই দীর্ঘ প্রাণবন্ত জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন।